সারাদিনের বাদ এই এতক্ষণে ক্যামেরার সামনে এলাম, আসতে মানে এলাম বলতে কি কথা বলতে পারছি, এত ব্যস্ততার মধ্যে কেটেছে। যাই হোক, বাড়িতে গেস্ট এলে একটু ব্যস্ততার মধ্যে কাটে, সেটা বড় কথা নয়। তো এখন আমার ননদরা আর কি সবাই মিলে এখন মানে একটু ঘুরতে যাবে। বলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তো সেখানে গিয়েই তোমাদেরকে দেখাবো এটা ওর জায়গাটা কোথায়। এখন কিছু বলছি না কো, তো যাই হোক চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে একটু রেডি হয়ে গেছি, সামান্য সিম্পল একটা মানে সিম্পল। তো যাই হোক চলো দেখা হচ্ছে। বাড়িতে গেস্ট আসার পর বিকেলবেলায় একটু ঘুরতে গিয়েছিলাম। তো সব ভিডিওগুলো একটা ব্লগে দিতে পারিনি, প্রচণ্ড বড় হয়ে যাবে, সেই জন্য পার্ট পার্ট করে ভাগ করে দিয়েছি। তো পার্ট ওয়ানে দেখেছো যে বাড়িতে খাওয়া দাওয়া করার পর আর কি আর কিছু শেয়ার করিনি। আর এটা বিকেলবেলায় তো আমার ননদদের ইচ্ছা ছিল একটু ঘুরতে যাওয়ার। তো ঘুরতে যাওয়ার ইচ্ছা, এরপর আমাদেরকে বলছে যে চলো একটু ঘুরে আসি। তো আমার মেজো যা বলছে আমি যাব না, তুমি যাও। তো আমি এলাম দিদিদের সাথে, কারণ এরা তো এখানে সেরকম কিছু চেনে না গো, সেই জন্য। তো প্রথমে প্ল্যান ছিল 108 শিব মন্দির ঘুরতে যাব। তো 6টায় যেহেতু বন্ধ হয়ে যায়, আর আমাদের প্রায় 6টা বাজতেই চলছিল, মানে বেজেই গিয়েছিল। তো ওইটুকু টাইমে না ঘুরে আমি বললাম চলো একটু ঘুরে আসি সায়েন্স সিটি। তো সেই সায়েন্স সিটি যাব আর কি ঘুরতে। আর ওই দিদিও ভিডিও বানাচ্ছে না ছবি তুলছে জানি না কো, যাই হোক আমিও একটু দিদির সাথে সেলফি তুলে নিলাম। এবার আমরা টোটো করে যাচ্ছি, সবার একটা টোটোতে হয়নি কো, সেই জন্য সামনে আরও একটা টোটো আছে, সেই টোটোতে আরও 4জন আছে, আবার প্লাস বাচ্চা আছে, বাচ্চাই অনেকগুলো। তো সেই জন্য একটা টোটোতে সবার হয় নাই কো। তো এবার আমি এখানে একটু ভয়েস দিয়েছিলাম, বাট এত আওয়াজ, সেই জন্য কথাটা মিউট করে দিয়েছি, কারণ এত আওয়াজে তোমরা কিছুই শুনতে পাবে না। তো সেই জন্য আর কি মিউট করে দেওয়াতে এরপর নিজেই ভয়েস দিচ্ছি, কারণ প্রচণ্ড গাড়ির আওয়াজ আর এই বাচ্চারা প্রচণ্ড আওয়াজ করছিল। তো চলে এসেছি সায়েন্স সিটি। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। তো চলে এসেছি সায়েন্স সিটি, আর এর আগেই দেখেছি ঈদে এসেছিলাম, আবার এসেছি। অ্যাকচুয়ালি অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, তো সেটা আর হলো না, কারণ মন্দির আমাদের 6টায় বন্ধ হয়ে যায়। আবার এখন তো বাজে প্রায় 5:30, তো আধ ঘন্টার মধ্যে তো সম্ভব নয়। তো সেই জন্য আবার এসেছি সায়েন্স সিটি বিজ্ঞান কেন্দ্র, যেটা ঈদের ব্লগে তোমরা দেখেছো। দিদিরা বললো যে ঠিক আছে চলো এখানটা একবার ঘুরে আসি। তো পার্কে যাওয়ার থেকে আমার মনে হয় বিজ্ঞান কেন্দ্রে যাওয়াটা বেশি বেটার, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, তো এটা বাচ্চাদের জন্য অনেক সুন্দর ঘোরার জায়গা। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। যারা যারা ঈদের ব্লগে দেখেনি তো তারা এই ব্লগে দেখে নিও। তো চলো আমার জন্য না হয় আরও একবার দেখে নিলে, আর পুরনো ভিউয়ার্সরা তো দেখেছে, নতুন ভিউয়ার্সরা না হয় আরও একবার দেখে নিল। তো জায়গাটা সত্যিই খুব সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। আর পার্কে আমি বললাম একটাই কারণ চিলড্রেন পার্ক যেটা আছে ওটা তো একটু দূরে, আর তাছাড়া এখানে কাপলদের জন্য পার্কটা যেটা আছে বর্ধমানে কেএসপি, তো সেখানে তো বাচ্চাদেরকে নিয়ে যাওয়াই যাবে না কো। তো সেই জন্য আমরা চুজ করলাম এখানে যাব। হ্যাঁ, আরও এক জায়গায় যাওয়া যেত, সেটা হলো রমনা বাগান মানে ডিয়ার পার্ক যেটা, তো সেখানেও যাওয়া যেত। তো সবাই মিলে এখানেই ঠিক করলাম, বেশিরভাগ সবাই এটাতেই রাজি হলো, সেই জন্য আসা। আর এখানে যে যার মতো ছবি তুলছে, আর ছবি তোলারই জায়গা এটা, সেই জন্য ছবি তুলছে। আর এই মানে এরা সবাই ছবি তুলতে বেশি পছন্দ করে, আমি পছন্দ করি কিন্তু খুব কম। সবাই হয়তো ভাবলেও অবাক হবে, সত্যি আমি ছবি খুব কম তুলতে পছন্দ করি। তো চলো এরপর ভেতরটা তোমাদেরকে একটু দেখাবো। আর এখানে ওই যে আমার কোলে আর একটা বাচ্চা আছে, আয়াত না নূর কি জানে, আমি আবার গুলিয়ে ফেলেছি। যাই হোক একটা বেবি আমার কাছে আছে, তো সেই বেবিটা হচ্ছে ঘুমিয়ে গেছে। তো সেই জন্য আমি নিলাম, কারণ দিদি সবসময় নিয়ে আছে, আমি বললাম আমাকে দাও, আমি নিই। আর এইদিকে আমান কত খুশি দেখতে পাচ্ছ, আমান প্রচণ্ড খুশি, আর ঘুরে বেড়াতে পারলে তো সবাই খুশি। আর এখানে আমি ওদেরকে কি একটা বলছিলাম, যাই হোক সবাই মিলে গ্রুপে একটা ছবি তোলার জন্য বলছিলাম, যে আমরা সবাই মিলে একটা ছবি তুলবো, তাহলে থাম্বনেলে দেওয়া যাবে। তো সবাইকে আনতেই তো ব্যস্ত, কারণ ভেতরে যে যার মতো
চলে যাচ্ছে, ঘুরছে, মানে ছবি তুলছে। তো এই যে দিদি এই একটা বাচ্চাকে নিয়ে আছে, আমি একটাকে নিয়ে আছি, আমরা সবাই মানে একবার একবার করে নিচ্ছি। আর এখানে এই যে আমি কথা বলছিলাম, কারণ প্রচণ্ড আওয়াজ, হই হট্টগোল, সেই জন্য আর ভয়েসটা দিলাম না, কারণ তোমরা নিজেরাই শুনতে পাবে না কো, সেই জন্য নিজের ভয়েসটা দিইনি কো। আর জায়গাটা সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর, আগের তুলনায় অনেক কম। আমরা আগেও এসেছিলাম, তো আমার বরের সাথে আমি একবার এসেছিলাম বিয়ের আগে, আর বরের সাথে তারপরে ঈদের পর বরের সাথে তো আর একবার গিয়েছি। তো বাড়ির কাছে হলে কি হবে, অনেক কম আসা হয়। চলো তোমাদেরকে ভেতরটা আর একবার দেখাই। এইখানটা যত জোরে হাততালি দিবে তত লাইটটা জ্বলে উঠবে। করো, যাও। তো এখানে সবাই ঘুরছে, আনন্দ করছে, এনজয় করছে। অ্যাকচুয়ালি তারা এখানে আছে, সবাই আনন্দ করছে, ঘুরছে। অ্যাকচুয়ালি তারা কোনোদিন এখানে আসেনি গো, খুব আনন্দ পাচ্ছে। যেহেতু আমি এসেছি অতটাও আনন্দ লাগছে না। যাই হোক, যারা ঘুরতে এসেছে তাদের আনন্দটা নিয়েই হতে দরকার, তাই না? উপরে কিছুক্ষণ ঘুরলাম, আর প্রচণ্ড গরম। তারপরে এই নিচের এই সাইডটা নিচে এসেছি। তো এই দিকটা তোমাদেরকে একটু শেয়ার করব, যদিও বা দেখেছো, তবুও আর একবার শেয়ার করি কি আছে, মানে যারা দেখোনি কেউ তারা আর একবার দেখে নিবে। এইদিকে এইদিকে তো ঘুরতে ঘুরতে প্রায় সময় শেষ হয়ে গিয়েছিল। এবার কিছুক্ষণ ঘোরার পর আমাদেরকে গার্ডটা বলবে যে সময় হয়ে গেছে, এবার যেতে হবে। তো কিছুক্ষণ জাস্ট এখানে কিছুক্ষণ ঘুরেছি, দোলনাটা একটু চেপেছি, চাপা মাত্রই আমাদেরকে বললো যে সময় হয়ে গেছে, এবার সবাইকেই যেতে হবে। তো সেই জন্য আর কি বেশিক্ষণ এখানে থাকা হলো না কো। আর কিছুজন আমরা আছি, কিছুজন তো ওরা উপরেই আটকা পড়ে গেছে, ওদেরকে এত ভালো লেগেছে উপরে, ওরা উপরেই আটকা, ওরা নিচে আর আসেনি কো। আর আমরা কয়েকজন মিলে শুধু নিচে এসেছিলাম, আমি, দিদি, জামাইবাবু, এরা। আর আমি না দোলনায় চড়তে খুব ভালোবাসি, প্রচণ্ড ভালো লাগে আমাকে দোলনায় চড়তে। এই যে আমি একবার চেপে গেলাম বাচ্চাটাকে নিয়ে, তো ও খুব এনজয় করছিল। আর যেই থেমে যাচ্ছে অমনি কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এখানেই আমাদেরকে সিভিক পুলিশটা বললো যে আর থাকা যাবে না কো। সেম সেম কালার জামা পরেছি গাইস, সেম কালার। আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাব। সব ঘুরতে আসে। হ্যাঁ, তোমাকে কেমন লাগলো বলো আমাদের এখানে? এমন কিছু লাগলো বলতে গরম লাগলো, আবার কি গরম বলতে কেমন লাগলো, গরম কিছু দেখার থরি নতুন। বন্ধু ভিডিও তো বলতে হয় ভালো, ভিডিও ও আইসি, আপনি বলুন, আপনি ব্লগ করছেন। আমরা বর্ধমানে কুটুম বাড়ি বেড়াতে এলাম, খালার বাড়ি, খুবই ভালো লাগলো। এবং
আমাদের ঘাড়ে ঘোরাতে নিয়ে গেল। সায়েন্স সিটিতে আমরা ঘুরলাম, নানা রকম জিনিস, খুবই আনন্দের একটা বিষয়, খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে এটা নতুন? হ্যাঁ নতুন, একদম একদম নতুন জায়গা। উফ, আউটস্ট্যান্ডিং। তোমার কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো, বেড়াতে এসে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। তোমার কেমন লাগলো? তোমার কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে, খুব মজা করলাম, খুব এনজয় করলাম। আচ্ছা, ওকে নিয়ে যেও। যাবি তুই? কত বড় শামুক দেখো দেখাচ্ছি। সানিয়ার কেমন লাগলো বল? অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে, খুব মজা হলো। এবার একটু টাইম নিয়ে আসা হলে ওইখানে আর একটা পার্ক আছে। বেরোচ্ছি না, দেখছো? তোমার কেমন লাগলো বলো? আমার খুব সুন্দর লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ, খুব সুন্দর লেগেছে। তো এখানে ঘুরতে এসে আমরা এরপর ঠিক করেছি আর কোথাও যাব না, সন্ধে হয়ে গেছে। আর যেহেতু দিদিরা আজকে রিটার্ন বাড়ি চলে যাবে, কারণ অনেক বলেছি যে রাত্রে থাকতে, কিন্তু থাকবে না গো। তো সেই জন্য একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব, প্রায় সন্ধে হয়েই এসেছে। তো এই যে আমি দিদি আমরা সব ফুচকা খাচ্ছি, আর ওখানে বড়দি ফুচকা খায়নি গো, আইসক্রিম খেয়েছিল। আর এবার আমরা বাড়ি চলে যাব, আমরাও আইসক্রিম খেয়েছিলাম একটা করে। তো এরপর আমরা টোটো চেপে পড়েছি, এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে তারপরে চাটা খাওয়া দাওয়া করেই আর কি দিদিরা চলে যাবে। তো এখানে একটু মনটা খারাপ হয়ে গেল, সারাটা দিন একভাবে একসাথে সময় কাটিয়ে তারপর যদি চলে যায় না, মনটা সত্যি একটু খারাপ হয়। কারণ আমরা মানে আমি ভেবেছিলাম হয়তো আজকে থাকবে, কিন্তু না, একদম থাকবে না গো, কারণ আবার বাইরে চলে যাবে দিদি জামাইবাবু, সেই জন্য। তো এখানে এই যে চা, বিস্কুট, পাঁপড় ভাজা সব কিছু তৈরি মানে করা হয়ে গেছে, সবই মেজো যা করেছে। তো এখানে এই যে ওরা চাটা খেয়েই চলে যাবে বাড়ি। আর এখানে বাচ্চারা সব বিস্কুট খাচ্ছে, ও একটা বিস্কুট ধরেছে। তো এই যে ও বসে রয়েছে, দুজনেরই ঘুম ভেঙে গেছে। আর পার্কে একটা বাচ্চা সারাক্ষণ ঘুমিয়েই ছিল। তো এটা আয়াত না নূর, কে ঘুমিয়েছিল মনে নেই, আমার কোলে একজন ঘুমিয়েই ছিল। তো এই যে এরপর চা দেওয়া হচ্ছে, আমাকেও বলছিল যে একটু চা খেতে হবে, কিন্তু আমি দুধ চা খাই না। তো সেই জন্য আমি বললাম আমি চা খাবো না, আমি এমনিই বসবো। তো এমনিই বসেছিলাম। সানিয়া টাকা দিকে এখানে বোন। সানিয়া বলছে সোনিয়া। টাটা, বাই কর দাও, বাই। আয়ু আয়ু বাই কর দাও, বাই 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 কর দাও। বাই কর দাও। আয়ো নুরান বাই, বাই টাটা। বাই বাই আয়ু বাই, টাটা কর দাও, টাটা। ই বড়ি, বাই বাই কর দাও, বাই 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 বাই। হ্যাঁ, আসবে তুমি আবার, আবার এরকম করে চলে আসবে। ও ভাবি, আসছে আবার। আবার হাই করে দাও, বাই হাই নাই, বাই 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 দাও। চলো শুনিয়া। পেছনে যারা তারা চো আগে। যাবে আমাদের বাড়ি কালকে যাবো। আর কিছু হয়ে যাবে তো। তাহলে ঘুম করে আমরা যাবো। ও টাটা দিদি যে, ও টাটা দিদি যে। মাম্মা মাম্মা ওকে চাপাও না গাড়িতে, ওকে আমাদের ঘরে রেখে দাও। তুমি থাকো। মাম্মা তুমি যেতে হয় না। এই তো দেখতে হয় গাড়ি। বাই। আসবা বাবা সব, আসবো। হ্যাঁ, আবার
তো এই যে বাড়ি চলে যাচ্ছে, বাড়ি যাওয়ার পর সত্যি মনটা একটু খারাপ হয়ে গেলো, কিন্তু কি আর করা যাবে। চলো ব্লগটি এখানে এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়।